وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত দেন, ফয়সালা দেন, তখন এই বিষয়টা গ্রহণ করা বা না করার ক্ষেত্রে মুমিন পুরুষ আর মুমিন নারীর কোনো ইচ্ছাধিকার থাকা উচিত না। আল্লাহ একটা বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন। এখানে মুমিন পুরুষ আমরা যারা আর মুমিনা নারী যারা, তাদের এইটা উচিত না যে আমি কি এটা গ্রহণ করব না করব না। বিষয়টা এমন না, বরং আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। এখানে ইচ্ছা না যে আপনি করলেও পারেন না করলে, এমন না। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا মুবিনা। কোন মুমিন পুরুষ আর মুমিনা নারী যদি আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্তের অবাধ্য করে, সিদ্ধান্ত অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। নাউজুবিল্লাহ। ভূমিকায় দুইটা বিষয় জানার পর এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে জানবো সেটা হলো নারীদের শরঈ পর্দা। নারীদের শরঈ পর্দা কোনটা? আমাদের মা বোনরা পর্দা করবে ঢিলা ঢালা পোশাকে। এখন পোশাক পরার পর তারা চেহারা ঢাকবে না ঢাকবে না, এই বিষয়টা আমরা কোরআন হাদিস থেকে জানবো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা জাতি যারা, তাদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর বিবিদেরকে লক্ষ্য করে আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুসলমান নারীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেহায়া আর উলঙ্গপনায় মত্ত হয়ে তারা যেইভাবে রাস্তায় বের হতো, তোমরা তাদের মতো রাস্তায় বের হবে না। আল্লাহ কিন্তু বের হবে না পুরাপুরি নিষেধ করে না, মানে ওই জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। নারীরা তো বের হবে প্রয়োজনে, শ্বশুর বাড়িতে যাবে, বাবার বাড়িতে যাবে, নারী হজে যাবে, নারী উমরায় যাবে, নারী এয়ারপোর্ট যেতে হবে, নারী পাসপোর্ট করতে যেতে হবে, নারী আইডি কার্ড বানাইতে যেতে হবে। তাহলে নারীদেরকে আল্লাহ বের হতে নিষেধ করেছেন কেমন? যে জাহিলি যুগের নারীরা যেভাবে বের হতো সেভাবে তোমরা বের হবা না। তো সেভাবে ছাড়া অন্যভাবে বের হবে। সেটা কি? যে ইসলামী সভ্য কৃষ্টি কালচার, ইসলামী সভ্যতা আছে, আদর্শ আছে, এই আদর্শের মধ্যে থেকে মুসলিম নারীরা বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে বের হইতে নিষেধ করেছেন কিভাবে? জাহিলি যুগের নারীদের মতো। এখন আমাদের জানার বিষয়, জাহিলি যুগের নারীরা কিভাবে চলতো। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, নারীরা জাহিলি যুগে পুরুষদের সাথে রাস্তায় মিশ্রিত হয়ে পুরুষদের মাঝখানে কোনরূপ ফাঁক ফোকর না রেখে তাদের সাথে মিশ্রিত হয়ে তারা বেহায়ার মতো চলাফেরা করত জাহিলি যুগে। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার যে জামাটা পরতো, গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত, আমাদের বর্তমান সমাজের মা বোন যারা, যেমন আমরা যারা, উনি যে পাঞ্জাবিটা পরছে কানি কাটা, নিচে ফাড়া একটা অংশ, তো আমাদের মা বোনদের কামিজগুলাও আপনার নিচের একটা অংশ ফাড়া থাকে, যেটা আপনার পাঞ্জাবির মতো অনেকটা। কিন্তু জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার পুরা নিচ পর্যন্ত জামাটা ফাড়া রাখতো, নাউজুবিল্লাহ, দুই পাশ দিয়ে। এই জাতীয় জামা পরে তারা রাস্তায়, তাও আবার আলাদা না, পুরুষদের সাথেই এইভাবে চলাফেরা করত। আল্লাহ বলছেন ওই নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না। তাহলে বের হওয়া কি একেবারে নিষেধ, না জাহিলি যুগের নারীদের মতো বের হওয়া নিষেধ? নারীদের মতো বের হবে না, প্রয়োজনে তো অবশ্যই নারী বের হবে, বাকি শরঈ পর্দার মধ্যে থেকে বের হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলেন, ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতিনাজ যাকাহ, তোমরা যাকাত দিবে, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত,
হে নবীর পরিবারগণ, আল্লাহ তোমাদের থেকে নাপাকি দূর করতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাইতে চান। যাই হোক, নবীর বিবিদের মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ বললেন, তোমরা ঘরে অবস্থান করবে, তোমরা নামাজ পড়বা, তোমরা যাকাত দিবা, তোমরা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবা। ঘর থেকে বের হবা কিভাবে? শরঈ পর্দার আলোতে বের হবা। হ্যাঁ, বের হবা না কিভাবে? জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। এতটুকু বুঝে আসছে সবার? এখন কথা হলো, নারীরা কোন ধরনের পোশাক পরে বের হবে? এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি বলেন, লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে। আমাদের নারী দ্বারা কি উদ্দেশ্য? আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের স্ত্রী। তো আল্লাহ বলে, নবী আপনি বলেন আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে। মুমিনদের নারী আমাদের সাথে সম্পৃক্ত নারী যারা আছে, মা আছে, স্ত্রী আছে, বোন আছে, কন্যা আছে, শাশুড়ি আছে, খালা আছে, যত ধরনের আমাদের সম্পর্কীয় নারী হতে পারে, আপনি তাদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না, তারা যেন টেনে দেয়, আলাইহিন্না, নিজেদের উপরে, মিন জালাবিবিহিন্না, চাদরের কিছু অংশ যেন তারা নিজেদের উপর টেনে নেয়। কিসের অংশ? চাদরের। এখন চাদরের কিছু অংশ যেন নিজেদের উপর টেনে দেয়, এর দ্বারা উদ্দেশ্য নিজেদের পোশাক পরার পরেও আলাদা একটা পোশাক ঢিলে ঢালা, এটা যেন নিজেদের উপর টেনে দেয়। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রঈসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, তিনি বলেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা, মুমিন নারীরা যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে, আল্লাহ তখন তাদেরকে আদেশ করেন, আইয়ুগাত্তিনা উজুহাহুন্না, তারা যেন তাদের চেহারা ঢাকে। কি ঢাকে? মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে যেন চেহারা ঢাকে, বিল জালাবিব, পর্দার দিয়ে, আলাদা চাদর দিয়ে, চাদরের অংশ দিয়ে, অর্থাৎ ওড়না হতে পারে, বোরকার উপরে যেটা পরে আপনার, এটা হতে পারে। তো যে ওই যুগে আপনার চাদর ধরি আমরা, ওই যুগে, এই যুগে তো মাশাআল্লাহ সুন্দর সিস্টেম বোরকা পরা। এইভাবে তারা মাথার উপর থেকে যেন মুখ মণ্ডল ঢাকে, এরপর তারা বের হয়। তো আল্লাহ বললেন চাদরের কিছু অংশ যেন শরীরের উপর টেনে দেয়। আয়াতের ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো নারীরা মাথার উপর থেকে মুখটা ঢাকবে, তারপর প্রয়োজনে ঘর থেকে বের হবে। তাহলে বলেন তো, ঘর থেকে বের হওয়া কি একবারে নিষেধ? কিভাবে নিষেধ? জাহিলি যুগের মতো। কিন্তু নিষেধ না কিভাবে? শরঈ পর্দার ভাবে। তাহলে আবার নারীরা ঘর থেকে বের হওয়া নিষেধ কিভাবে? জাহিলি যুগের মতো। আর বের হওয়ার আদেশ আছে কিভাবে? শরঈ পর্দার আলোকে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন আল্লাহ বলেন, নারীরা যদি মাথার উপর থেকে মুখ ঢাইকা বের হয়, লাভ কি? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। সুন্দর একটা অনুবাদ। কলেজের ছাত্র যারা আছেন আপনারা মন দিয়ে শুনেন সবাই। আপনারা মাঝে মাঝে মানববন্ধন করেন, ইফ টিজিং বন্ধ করুন। আল্লাহ বলছেন যালিকা আদনা আন ইউরাফনা, নারীরা পর্দার আলোকে যখন রাস্তায় বের হবে তাদেরকে চেনা সহজ হবে যে এটা একজন সম্মানিতা নারী। পর্দার আলোকে বের হইলে তাকে চেনা সহজ হবে, তিনি একজন সম্মানিতা নারী। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন চেনা যাবে তিনি একজন সম্মানিতা নারী, তিনি কারো বোন, না হয় কারো মা, না হয় কারো খালা, না হয় কারো শাশুড়ি। আল্লাহ বলে ফালা ইউযাইন, এইভাবে নারীরা পর্দার আলোকে বের হলে তাদেরকে যখন চেনা যাবে এটা একজন সম্মানিতা নারী, তখন তাকে আর লা ইউযাইন, টিজ করা হবে না। এই ইউযাইনের ইংরেজি হলো টিজ করা। তখন তাদেরকে আর উত্তক্ত করা হবে না। কি করা হবে না? এখন আমরা পর্দা ছাড়া মানববন্ধন করতেছি, সবাই, কারো মুখে পর্দা নাই।
সবাই বলতেছি ইফটিজিং বন্ধ করুন, অথচ কারো পর্দা নাই। তা আপনি, আল্লাহ বলছেন পর্দা করে বের হও, পুরুষরা ছেলেগুলা চিনবে তিনি একজন সম্মানিতা নারী। আমি আল্লাহ বলে দিচ্ছি তখন তোমাকে আর টিচ করা হবে না, কারণ তুমি যেইভাবে বের হয়েছো এটা তোমার সম্মানের কারণে, তারা তোমাকে আর উত্ত্যক্ত করবে না। তাহলে বলেন তো, মুখ ঢেকে বের হইলে লাভ শুধু কি আমাদের লাভ, না মা বোনদেরও লাভ আছে? তারা কারো দ্বারা শ্লীলতা হানির শিকার হবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে এবং আমরা অভিভাবক যারা সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার আমরা সূরা আহজাবের 53 নম্বর আয়াত শুনবো, সেখান থেকে দেখি মুখ ঢাকা লাগে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন নারীদের কাছে প্রয়োজনীয় কিছু চাও, চাওয়ার সময় পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবা। সাহাবীদেরকে আল্লাহ বলছেন, যখন নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কিছু চাইতে যাও, পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবা। আমাকে আপনাকে আল্লাহ বুঝিয়ে দেয়, যখন তোমরা কারো বাড়ির পাশে গিয়ে পানির পিপাসা লাগে, পানি পান না করলে তোমার মরার অবস্থা, ওই মুহূর্তে তুমি কোনো বাড়ির সামনে গেলা আর বললা বাড়ির মধ্যে কেউ থাকলে এক গ্লাস পানি পান করান। একবার বললেন, দুইবার, তিনবার বলার পর পর্দার আড়াল থেকে নারী এইভাবে পানিটা যদি আপনাকে দিয়ে দেয়, আপনি খাবেন। তো আল্লাহ বলছেন, তোমরা প্রয়োজনীয় জিনিস পর্দানেশীন নারীদের থেকে কিভাবে চাইবা? কয় পর্দা থাকবে সামনে, এরপর তাদের থেকে এপাশ থেকে প্রয়োজনীয় জিনিসটা চাইবা। এখন পর্দার ওপাশে নারীরা থাকবে মানে কি মুখটা বাইর করে রাখবো? আরে বলেন না, মানে আম্মাজানরা সাহাবীরা যাবে প্রয়োজনীয় জিনিস চাইতে, যে আল্লাহ বলছে পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় জিনিস চাইবা। এখন পর্দার আড়াল থেকে চাইলে কি আম্মাজানরা ভিতরে শরীরটা রাখছে আর মুখটা বাইর করে রাখছে? হ্যাঁ, আল্লাহ বলছেন নারীদের কাছে প্রয়োজনীয় কিছু যখন চাইবা, তোমরা যারা পর্দা করা ফরজ তারা পর্দার এপাশ থেকে চাইবা, ওপাশ থেকে পর্দা নেশীর নারীরা প্রয়োজনীয় জিনিস দিয়ে দিবে। এখান থেকেও বোঝা যায় চেহারা ঢাকতে হবে। আল্লাহ কয় এটা করলে কি হবে? আগেরটা কি হয়েছে যে তাদেরকে আর টিচ করা হবে না, এটা করলে কি হবে? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এতে তোমাদের অন্তর আর ওই নারী যারা পর্দার আড়ালে তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে। এই বিষয়টা আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটা পবিত্রতা। ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য উচিত না আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা, আর নবীর বিবিদেরকে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা বিয়ে করা বৈধ না। আল্লাহর কি আয়াতটা শেষ করলেন, নবীর বিবিদের কেউ কিন্তু বিয়ে করা বৈধ না। নবী চলে যাবে, তার বিবিরা হবে সমস্ত মুমিনদের মা, তাদেরকে আর বিয়ে করা কি হবে না? বৈধ হবে না। মনে রাখবেন, নবীর বিবিরা আমাদের মা, কেন? তাদেরকে বিয়ে করা বৈধ না, এই জন্য মা। এই মা মানি এমন না যে এই মায়ের সাথে পর্দা করা লাগবে না, বিষয়টা এমন না। বিষয়টা কি না, শিক্ষক বাপ তুল্য, তাই মুখ ঢাকা লাগবে না, কথাটা বুঝছেন? আমাদের মা বোনরা যদি কোন মা তুল্য, তাই মায়ের সামনে পর্দা লাগবে না। সব মা মা না, আপন মা শুধু মা। আপনি একজনে ডাকলেন কোন এলাকায় গিয়া, মা কেমন আছেন, মানি মা হয়ে গেল উনি আপনার। আমাদের সমাজে ধর্মীয় বাপ হয়, আরো কত ধরনের বাপ। এইটি বাপ, ঠিক আছে, এই বাপ, ওই বাপ, সেই বাপ। আপন বাপ বাস আপনার বাপ। অন্য যত রুহানি পিতা হতে পারে, আধ্যাত্মিক পিতা হতে পারে, শিক্ষক হিসাবে পিতা হতে পারে। শিক্ষক পিতা যিনি তিনি শিক্ষক, আধ্যাত্মিক পিতা যিনি তিনি আধ্যাত্মিক মূল, রুহানি পিতা যিনি তিনি মূল হলো রুহানি। রুহানি পিতা আসল পিতা না, শিক্ষক পিতা আসল পিতা না, আধ্যাত্মিক পিতা আসল পিতা না, জন্মদাতা পিতা তিনি আসল পিতা। তার সাথে পর্দা ফরজ না। অন্য যত ডাকুন্না পিতা তাদের সাথে পর্দা ফরজ। একটার সাথে আরেকটা মিলান কেন? অমুকের মতো অমুকে, এই যে অমুকের মতো অমুকে জায়েজ নাই, যে এর অনেকগুলা দলিল, খালি মন দিয়ে আপনারা শোনেন আর মনে রাখেন যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। সূরা আহজাবের 53 নম্বর আয়াত থেকে জানলাম, মা বোনদের কাছ থেকে কিছু চাইলে যাদের সাথে পর্দা ফরজ, পর্দার এপাশ থেকে চাওয়া, ওপাশ থেকে তারা দিবে। এবার আমরা সূরা নূরের 31 নম্বর আয়াতের 3টা অংশ জানবো। আমরা খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। মাদ্রাসা অনেক ছাত্রদেরকে দেখা যাচ্ছে, ওলামায়ে কেরাম ইল্লা মা যহারা মিনহার ব্যাখ্যা আমরা অনেক সময় ভুল বুঝি। মন দিয়ে শুনি ব্যাখ্যাটা।
নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিচে রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। নারীদেরকে দৃষ্টি নিচে রাখতে বলে, যেমনি ভাবে পুরুষ দৃষ্টি নিচে রাখবে তেমনি ভাবে নারীও দৃষ্টি নিচে রাখবে। এই ব্যাপারে একটা হাদিস শোনেন, তারপর আয়াতে যাই। নবীজির সামনে নবীর বিবি বসা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মাইমুনা, দুইজন বসা। ইতিমধ্যে নবীর এক অন্ধ সাহাবী নবীর সামনে আসছে। অন্ধ মানুষ দেখেনি, দোনো চোখ অন্ধ, অন্ধ তো দেখে না। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনও ছিলেন। নবীজির বিখ্যাত মুয়াজ্জিনের নাম কি? বেলাল। এই আরেকজন মুয়াজ্জিনের নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবীজি যখন উহুদের যুদ্ধে গেছে তখন মসজিদে নববীর ইমাম বানায়া গেছে। তো এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসছে, দুই চোখ অন্ধ, কিছু দেখে না। নবীর বিবি দুইজন বসা। নবীজি তাদেরকে বললেন যাও, ভিতরে যাও। তো নবীর বিবি কয়, হুজুর অন্ধ তো। আলাস্তুমা তুবসিরানহি আফা আমিয়া ওয়ানে আনতুমা, আরে তোমরা দুইজন কি অন্ধ? তোমরা কি দেখো না? যাও তোমরা পর্দার আড়ালে যাও। তাহলে নারীরা, আল্লাহ বলছে নবী আপনি নারীদেরকে বলেন নজর নিচে রাখতে। অন্ধ সাহাবী সামনে আসছে, নবী কই তোমরা যাও? কয় হুজুর অন্ধ তো। কয় তোমরা অন্ধ, যাও। স্পষ্ট এখান থেকে বোঝা যায় দুই শ্রেণীকেই নজর হেফাজত করতে হবে, পুরুষকেও নারীকেও। পুরুষ আর নারী তারা নজর হেফাজত না করলে তখন ফেসবুকে ছেলেরা লিখবে আমার ক্রাশ, মেয়েরা লিখবে ক্রাশ, এই শব্দগুলা লিখবে। ক্রাশ শব্দ আসে কোত্থেকে? দেখে দিকে তো আসে। হ্যাঁ, এই শব্দগুলা ফেসবুকে লেখেন না, এটা আত্মমর্যাদা বোধেরও তো কারণ। লেখেন কেমনে? শরম করে না লিখতে? খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা বুঝলাম যে নবীর বিবিদেরকে বললেন তোমরা দুইজন তো অন্ধ না। অন্ধ সাহাবী আসছে, তো কি হয়েছে? সে দেখে না, তোমরা তো দেখো, যাও পর্দার আড়ালে যাও। আল্লাহ বলেন নবী নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। হ্যাঁ, ইল্লা মা যাহারা মিনহা, এমনিতেই যা প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা। এমনিতে কি প্রকাশ হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। এখন আপনাদের কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা কেন নিচ্ছি? নবীজি বলেন শোনো, আমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়ে, একটু তাকাও তো আমার সাহাবী আব্দুল্লাহ কিভাবে কোরআন পড়ে। ঠিক যেইভাবে ও কোরআন পড়ে আল্লাহ কোরআনটা এইভাবে নাজিল করেছে। এই জন্য ইবনে মাসউদের ব্যাখ্যা নিচ্ছি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শোনো, ইল্লা মা যাহারা মিনহা দ্বারা উদ্দেশ্য যা প্রকাশ পেয়ে যায় এর দ্বারা উদ্দেশ্য পর্দা করার পর পর্দার ভিতরে যে আরেকটা কাপড় থাকে নারীদের, এই কাপড়ের কোনো অংশ যদি পর্দার বাহিরে অজান্তে আপনার অসতর্কতার কারণে কাপড়ের সামান্য অংশ যদি বের হয়ে যায় সেটা ভিন্ন কথা, এটা গুনাহগার হবে না। তাহলে বলেন তো, নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, এই তবে যা প্রকাশ পাওয়া দ্বারা শারীরিক সৌন্দর্য না কাপড়ের সৌন্দর্য? কাপড়ের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে শোনো, যা প্রকাশ পায় মানে শরীরের সৌন্দর্য না, কাপড়। কাপড় পর্দার পরেও যদি কোনো কাপড় একটু বের হয়ে যায় অজান্তে, সেটা মাফ। তো অনেক সময় অনেক দেখবেন অনেক বোরকার পর্দা নিশীন নারী, তার অনেক সময় বোরকার পরেও আপনার হয়তো অনেক সময় যে কাপড় পরা আছে কাপড়ের অংশ দেখা যাচ্ছে, অনেক সময় অজান্তে হয়তো হয়ে যায়, সেটা মাফ। তাহলে বলেন যেটা প্রকাশ পেয়ে যায় শারীরিক সৌন্দর্য না কাপড়? কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশ শুনেন কি বলে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের মাথার ওড়নাটা তাদের গ্রীবা আর বক্ষ দেশে ফেলায়। আলাদা একটা, মেয়েরা যখন পর্দা করে আলাদা একটা আপনার পরে। এখন দেখেন এইটা দেখবেন বোরকা পরার পর আবার আলাদা একটা পরে, এটা কোত্থেকে আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস। এই আয়াতটা যখন নাজিল হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, প্রথম যুগে হিজরতকারিনী নারীদের প্রতি আল্লাহ দয়া করেন। যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন যে নারীরা যেন তাদের মাথার ওড়না দিয়ে তাদের গ্রীবা আর বক্ষদেশ ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নারীরা তাদের চাদরের অংশ কাইটা মাথা থেকে আল্লাহ যেমনে বলছে ওইভাবে পর্দা করা শুরু করছে। সাথে সাথে কাটলো কেন? কাপড় কাটলো কেন? কারণ বাহিরে যাইতে তো আপনার এটা সংগ্রহ করতে তো বাহিরে যাইতে হবে, তো কাপড় সংগ্রহের জন্য বাহিরে গেলে পর্দা লাগবে না, আল্লাহ তো হুকুম দিয়ে দিছে। এই জন্য সাথে সাথে হুকুম পালন করার জন্য কাপড় ছিঁড়ে আল্লাহর বিধান পালন করা শুরু করে দিছে।
কয় ফাখতামারনা বিহা, ওই কাপড়ের ছেঁড়া অংশ যেটা আলাদা ছিঁড়ছে এটা দ্বারা পর্দা শুরু করলো আলাদাভাবে। ইবনে হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে, তিনি বলেন এর দ্বারা তারা তাদের চেহারা ঢাইকা সুন্দরভাবে এরপর নারীরা বের হলো আল্লাহর এই আয়াত নাজিল হওয়ার পর। এবার আরেকটা অংশ শুনেন সূরা নূরের 31 নম্বর আয়াতের, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। মা বোনরা এই আয়াতের অংশটা মন দিয়ে শুনেন। নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, নারীরা যেন তাদের পা সজোরে পুরুষ দ্রুত হাঁটবে, মা বোন যেন দ্রুত না হাঁটে। এজন্য যখন আপনারা কোনো মা বোনদের কিনে কোথাও বেড়াতে যান, আপনারা বেশি স্পিডে হাঁটেন না, আপনাদের কারণে তারাও দ্রুত হাঁটে। দ্রুত হাঁটা মা বোনদের শোভা নয়। এটা আল্লাহ বলছে লিউল্লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীদের কিছু গোপন সৌন্দর্য আছে, দ্রুত হাঁটলে তাদের ওই সৌন্দর্য এটা প্রকাশ পায়, অন্যরা হাসাহাসি করতে পারে। তাই আল্লাহ বললেন নারীরা যেন সজোরে নিক্ষেপ না করে, পা দ্রুত যেন না ফালায়, তাদের আভ্যন্তরীণ সৌন্দর্য প্রকাশ করার জন্য তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে। এজন্য আমরা আমাদের পর্দানেশীন মা বোনদেরকে যখন বাহিরে কোথাও বেড়াতে নিয়ে যাব, আপনি একটু আস্তে আস্তে হাঁটবেন, গাড়ি পাওয়া আগ পর্যন্ত, রিক্সা পাওয়ার আগ পর্যন্ত। আপনি দ্রুত হাঁটলে এরাও দ্রুত হাঁটে, এটা কিন্তু ঠিক না, আল্লাহ নিষেধ করেছেন, এভাবে দ্রুত হাঁটবে না নারীরা। তো দেখেন, পা দ্রুত নিক্ষেপ করতে, যেখানে আল্লাহ পাটাকে দ্রুত আপনার নিক্ষেপ করা, জোরে ফালানো আল্লাহ নিষেধ করছেন, পায়ের মতো একটা অঙ্গকে, চেহারা যেটার মধ্যে একটা ছেলে দেখে আকর্ষণ হয়, আকর্ষিত হয়, তার আকর্ষণ হয় ভিতরে, অন্তরের মধ্যে খারাপ কুভাবনা জাগ্রত হয়, তো সেই চেহারাটার দাম আল্লাহর কাছে কম না আরো বেশি? মুখ ঢাকতে হবে, সহজ বিষয়। এবার মুখ ঢাকা সম্পর্কে আমরা কিছু হাদিস শুনি, দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 4213 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শুনলে কথাগুলো স্পষ্ট বুঝবেন। লম্বা হাদিস বলবো, বাকি হাদিস থেকে আমরা সামান্য অংশ নিব, আমাদের মূল উদ্দেশ্য যে চেহারা ঢাকা লাগবে কিনা। কিন্তু হাদিসটা মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম? সফিয়া। তিনি হলেন ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। নেতার মেয়ে মুসলমান হয়ে গেছে। সাহাবীরা বললেন, হুজুর, যেহেতু তিনি একজন নেতার মেয়ে, আপনি তাকে বিয়ে করেন। অন্য কেউ যদি তাকে বিয়ে করে, তাহলে যেহেতু একজন নেতার মেয়ে, তার একটা মর্যাদা আছে, এই জন্য আপনার কাছে তার মর্যাদাটা রক্ষা হবে। তো নবীজির মুরব্বী সাহাবীরা পরামর্শ দেওয়ার পরে নবীজি বিয়ে করলেন এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সফিয়াকে বিয়ে করার পর হযরত আনাস বলেন, নবীজির খাদেম, যিনি 10 বছর রাসূলের খেদমত করছে, এই আনাস বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মাদিনাহ বাইনা খায়বার ওয়াল মাদিনা সালাসা লায়াল। নবীজি খায়বার আর মদিনার মাঝে 3 রাত অবস্থান করলেন। বলেন কয় রাত? ইউবনা আলাইহি বিসফিয়া, নতুন বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর রাত উদযাপন করার জন্য রাসূল 3 রাত সফরের মধ্যেই অবস্থান করলেন খায়বার আর মদিনার মাঝে। কয় রাত? 3 রাত। তো তখন আপনার বিয়ের পরে অলিমা খাওয়া সুন্নত। তো সফরের মধ্যেই বিয়ের অলিমা, সুবহানাল্লাহ। যদিও বর্তমানে আমরা অলিমা খাই না, আমরা খালি বরযাত্রী। কি যাত্রী? আরে বরযাত্রী শব্দটাই তো ঠিক না, বরযাত্রী আবার কি? এটা তো সুন্নতের খেলাফ। যাত্রী হবে কন্যা যাত্রী। কন্যার বাড়ির লোকেরা আপনার বাড়িতে খেতে যাবে, আপনি কেন যান মেয়ের বাড়িতে খাইতে? বরযাত্রী মানে কি? বরযাত্রীরা আনলেন কোত্থেকে? নিজেদের বানানো। যাবে তো মেয়ের বাড়ির সবাই আপনার বাড়িতে অলিমা খাইতে, উল্টা আপনি সব খাইয়াটা এরপরে সব ভুলে যান। কয়জন আসবে? কয় 300 জন কন্যার বাড়িতে। রাসূল যেটা কয় করেন, খালি উল্টাটা। আয়োজন হবে ছেলের বাড়িতে, করছেন মেয়ের বাড়িতে। কেন? অলিমা এটা ভুলে গেছে সবাই। অলিমা অলিমা বাস ভুলে গেছে সবাই। অলিমা বরযাত্রী মানে কন্যা যাত্রী শুনছেন এই পর্যন্ত শব্দটা? না, কেমনে শুনবেন? কারণ যেটা শোনা দরকার এটা আমরা শুনি না, আর যেটা সুন্নাত বহির্ভূত এটা খালি শুনি। বরযাত্রী, বরযাত্রী মানে যারা ছেলের সাথে খাইতে যাবে 100 জন 200 জন বন্ধু টন্ধু সব মিলা বড় একটা খাসি দিব, মুরগি দিব, লিখাই বই। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি শিখায়? সুন্নাহ শিখায় অলিমা। ছেলের বাড়ি অনুষ্ঠান হবে, মেয়ের বাড়ির সবাই যা খাবে। আমরা উল্টাটা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। অনেক সময় বাপ কি করে, মেয়ের বিয়ে দিতে হবে, ঋণ টিন করে হলে অনুষ্ঠান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, সফরের মধ্যেই অলিমার আয়োজন। সুবহানাল্লাহ। তো নবীর অলিমা কে না খায়? বরকতি খানা।
আনাস বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওলিমা, আমি মুসলমানদেরকে ওলিমায় দাওয়াত দিলাম। তো সফরের মধ্যে আপনার ভালো খানার আয়োজন করতে পারে নাই, রুটি আর গোস্তর আয়োজন করতে পারে নাই। কি আয়োজন করছে? কয় নবীজি হযরত বেলালকে হুকুম করলেন বিল আনতা, আমারও বিলালান বিল আনতা, বেলালকে বললেন বেলাল দস্তরখান বিছায়া দাও। ফাবুসিতাত, দস্তরখান বিছানো হলো। ফাআলকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, দস্তরখানের মধ্যে অলিমার আইটেম রাখা হলো তিনটা। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। সুবহানাল্লাহ। খেজুর, পনির, ঘি। হযরত আনাস বলেন আর কি, মা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, কয় শোনো এই অলিমাতে রুটি আর গোশত ছিল না, এটা তোমরা আমি জানাই দিলাম। কয় কি ছিল? কয় এই অলিমাতে ছিল খেজুর, পনির আর ঘি। বলেন না সুবহানাল্লাহ। কত সহজ সরল সাদা সিধা, আর কত আনন্দ সাহাবীদের মধ্যে যে নবীজির অলিমা। যে আমরা দেখেন কত গুনাহের মাধ্যমে আমাদের বিয়েগুলো শুরু হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা খাইতে আসতেছে, একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে, আচ্ছা এই সফিয়া উনি কি আমাদের মা নাকি দাসী? বুঝলেন, উনি তো ইহুদিদের কন্যার মেয়ে, তো যুদ্ধের ময়দান থেকে তিনি মুসলমানদের এই কবজায় চলে আসছে। তো তারা সাহাবীরা বলতেছে, আচ্ছা উনি কি ইহদা উম্মাহাতিল মুমিনিন, তিনি কি মুমিনদের একজন মা হবেন, নাকি আও মিম্মা মালাকাত ইয়ামিনুহু, নাকি নবীর দাসী তিনি? তো সাহাবীরা জবাব দিতেছে, কয় শোনো আমরা ভালো করে লক্ষ্য করবো, ইন হাজাবাহা ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, আমরা দেখব নবী যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার ভিতরে না রাখে তখন বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, তিনি দাসী। আর দাসীদের তখন আপনার চেহারা ঢাকার প্রয়োজন ছিল না। তাহলে দেখেন সাহাবীরা বলতেছে, যদি নবীর বিবি হয় তাহলে আমরা বুঝবো তাকে পর্দায় রাখবে, আমাদের মা হবেন তিনি। আর যদি নবীর বিবি না হয় তাহলে তাকে আর পর্দায় রাখবে না। আচ্ছা পর্দায় রাখবে আর রাখবে না, এতে আপনারা কি বুঝেন? চেহারাটা খুলে রাখবো? আরে কয় না কা। তো এবার সাহাবীরা অপেক্ষা আছে, দেখি কি করে নবীজি। ফালাম্মাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি রওনা করলেন, ফালাম্মার তাহালা, মদিনায় রওনা করলেন। ওয়াত্ত আলাহা খালফা, নবীজির বাহনের পিছনে সফিয়া নতুন বিবিকে বসাইলেন। ওয়ামাদ্দাল হিজাব, পর্দার আড়ালে বসাইলেন। তাহলে বোঝা গেল তিনি মা, তিনি দাসী না। তাহলে মা চেহারা ঢাকবে, দাসী চেহারা ঢাকবে না। তো চেহারা পর্দা করা লাগবে নি। আর কেমনে বুঝাবো? বুখারী শরীফের বর্ণনা বললাম। এবার আসেন রসুল ইন্তেকাল করছে, এটা বর্ণনা শোনেন। ওলামা ছাড়া অন্য কেউ বলতে পারবেন রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? ওলামা ছাড়া অন্য কেউ? সাহস করে কইলাম না। মাশাআল্লাহ, কি আয়েশা আগে কইতেন, তাহলে মাশাআল্লাহটা আপনি পাইতেন। আচ্ছা ওই উনি বলছে আগে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে রাসূল ইন্তেকাল করছেন। আবু বকর সিদ্দিক আম্মাজান আয়েশার কি হয় সম্পর্কে? বাবা। তো বাবা কন্যার ঘরে ঢুকবে, অনুমতি দরকার কি? আর নবী ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে এমনি তো আম্মাজান আয়েশা খুব সুন্দরভাবেই বসা। আবু বকর সিদ্দিক যেদিন নবী ইন্তেকাল করছে তখন রসুলের আশেপাশে ছিলেন না, তিনি সুনহ নামক একটা এলাকা, সেখানে ছিলেন। ইন্তেকালের সংবাদ পায়া তাড়াতাড়ি আসছে। রসুলের দেহ মোবারক আম্মাজান আয়েশার ঘরে, তার খাটের উপরে আছে। আম্মাজান আয়েশার ঘরের দরজার সামনে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, কন্যার ঘরের সামনে বাবা দাঁড়ানো। বাহির থেকে আবু বকর সিদ্দিক ইস্তাজানা ফি বাইতি ইবনাতিহি আয়েশা, নিজের কন্যা আয়েশার ঘরে ঢোকার অনুমতি চাইলেন আবু বকর। আয়েশা আমি কি আসবো? খুব মন দিয়ে শুনেন, তাহলে আপনাদের সহজে বুঝে আসবে। আম্মা জান আয়েশা একটু পরে বললেন, আব্বা আসেন। আবু বকর সিদ্দিক ঢুকলেন। প্রশ্ন হলো, মেয়ের কাছে বাবা অনুমতি কেন চাইলেন? এখন আপনাদের স্পষ্ট হবে। আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার কারণ হলো আয়েশা ছাড়া নবীর অন্য যে বিবিগণ তারাও রসুলের লাশের পাশেই ছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক অনুমতি চাইলেন এই কারণে যে আমি তো আয়েশার সামনে যেতে পারবো, অন্য বিবিদের সাথে তো আমার পর্দা করা ফরজ, তাই অনুমতি চাইছে আয়েশা, আমি কি আসতে পারবো? যেই আবু বকর সিদ্দিক ঢুকবেন, ইস্তাতারনা মিন আবি বাকরিন, নবীর অন্য সব বিবিরা পর্দার আড়ালে চলে গেলেন, পর্দার ভিতরে নিজেদেরকে ঢেকে নিলেন, চেহারাটা ঢাকলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা নিজের চেহারা ঢাকলেন না, আর সব বিবিরা ঢাকলেন। আলেম ছাড়া অন্যরা বলেন আয়েশা ছাড়া অন্যরা কেন ঢাকলেন? আয়েশা কেন ঢাকলেন না? আয়েশা কেন ঢাকেন নাই? বাপ। অন্য বিবিরা কেন ডাকছে? পর্দা করা ফরজ। তো নবীর বিবিরা না মা, এই জন্য মা আপন মানা, এটা পর্দা করতে হবে। হ্যাঁ, নবীর বিবিরা মা, এই মা মানি নবীর বিবিদেরকে বিয়ে করা জায়েজ নেই কারোর জন্য নবীদের পরে, এই মা, কিন্তু এই মা মানি পর্দা করতে হবে। তাহলে ওমকে মায়ের মতো, ওমকে বাবার মতো পর্দা লাগবে না, এগুলা কথা বলা যাবে?
না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সহজে বুঝলেন, আবু বকর সিদ্দিক ঢুকার পর নবীর সব বিবিরা নিজেদেরকে ঢেকে নিলেন, আয়েশা ছাড়া। আয়েশা কেন ঢাকেন নাই? কারণ আয়েশার বাবা লাগে আবু বকর। অন্যরা কেন ঢাকলেন? অন্যদের সাথে পর্দা করা ফরজ। এ তো মাশাআল্লাহ বুঝে আসছে। এবার বুখারীর আরেকটা বর্ণনা শোনেন, 4141 নম্বর হাদিস, লম্বা হাদিস। আমি হাদিস পুরাটা শোনাবো না, হাদিসের 3টা লাইন শোনাবো। আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপারে আপনারা কম বেশি মসজিদে জুমার বয়ানেও শুনছেন যে মুনাফিকরা তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন সবাই। আম্মাজান এক সফরে হার হারায়া ফেলছে, নিজের হার তালাশ করতে গিয়ে আয়েশা দেখে সফরের সাথী যারা আছে তারা সব চলে গেছে। এটার একটা হাসির কারণ আছে চলে যাওয়ার। আম্মাজান বলেন, আমি এত পাতলা ছিলাম, আমি যেই পালকিটার মধ্যে থাকতাম, ওই পালকিটা সাহাবীরা যখন বাহনে উঠাইতো, আমি ভিতরে থাকি আর না থাকি ওজন ততটা পার্থক্য হইতো না। এই জন্য সাহাবীরা বুঝতো না, এরা মনে করছে আমি মনে হয় ভিতরেই, আসলে আমি ভিতরে ছিলাম না, কারণ এই যে আমার ওজন একদম কম ছিল। তো আম্মাজান মনে কইরা এরা কি করছে, বাহন উঠাইয়া দিছে, ইয়ার পিছনে আপনার ওই যে আম্মাজান যেটাতে বসবে পালকিটার মতো আর কি, ছোট্ট একটা ঘরের মতো, ওইটা বাহনের পিছনে উঠাই দিছে। এরা মনে করছে আম্মাজান তো এটার উপরে আছে, অথচ উনি গেছে হার খোঁজ। হার খুইজা কাফেলার কাছে আইসা দেখে সব চলে গেছে। ইন্না লিল্লাহ, কি হবে এখন? আম্মাজান চিন্তা করলেন, আমি একা একা যেতে পারবো না মদিনায়, নবীজি যখন আমারে খুইজা পাবে না তখন আমারে নেওয়ার জন্য মানুষ পাঠাবে। ইতিমধ্যে রসুলের এক সাহাবী নাম সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, পুরাটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখেন সফওয়ান। কি নাম? সফওয়ান। আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেবের নাম জানেন না? ওনার এক ছেলের নাম সফওয়ান। তো সফওয়ান ইবনুল মুআত্তাল, এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার বাহন চালাইতে পারতো খুবই স্পিডে, এই জন্য উনি একটু দেরি করে রওনা করছে। সবাই গেছে গা, উনি জানে যে আমি বাহন নিয়ে গেলে সবগুলার গিয়ে ধরে ফেলবো। তো উনি আস্তে আস্তে পরে রওনা করছে। রওনা কইরা যখন উনি আস্তে আস্তে অনেক পিছন থেকে রওনা কইরা আস্তে আস্তে আইসা দেখি এক জায়গায় মানুষের মতো একজন এক জায়গায় শোয়া বা বৈশা রইছে। কাছে গেলেন, গিয়ে দেখে নারীর মতো ছায়া। আম্মাজান আয়েশা বলেন, আতানি আরাফানি হিনা রাআনি, সফওয়ান আমার দিকে আসছে, আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। এখন আপনাদের মাথায় আসবে, হুজুর উনি যে আয়েশা, সফওয়ান কেমনে বুঝলো? আম্মাজান না পর্দানিশীন নারী? আম্মাজান আয়েশা বলেন, শোনো, তোমার মাথায় আসতে পারে আয়েশা, আমি যে আয়েশা এটা কিভাবে সফওয়ান বুঝছে? ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব, পর্দার বিধান ফরজ হওয়ার আগে সফওয়ান আমারে দেখছিল যে আমি আয়েশা, তাই আজকে দেখা মাত্রই চিনতে পারছে আমি আয়েশা। দেখেই পড়লো সফওয়ান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস এতটুকু। আম্মাজান বলে, এটা ছাড়া আর কিচ্ছু বলে নাই। আমার সামনে তার বাহনটা এইভাবে বসায়া দিছে যে আমি যেন বাহনের উপরে উঠি। এখন আম্মাজান যেই কথাটা বলে সেটা দেখেন, আমি যখন উইঠা দেখছি আমার সামনে একজন পুরুষ, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, বলেন আমার সাথে সবাই, আমি আমার চেহারা পর্দা দ্বারা সাথে সাথে ঢেকে ফেললাম। কেন চেহারা ডাকলো কেন আম্মাজান আয়েশা? তো পর্দা না চেহারা করা লাগবে না? আম্মাজান না মা হয়? আম্মাজান মা হয় না? তো পর্দা আম্মাজান কেন চেহারা ডাকলেন? তাহলে সব মা আপন মা না। হ্যাঁ, মা, নবীর বিবিগণ আমাদের মা, এর মানে এমন মা না যে পর্দা করা লাগবে না, পর্দা করতে হবে। আম্মাজান বলেন, খাম্মারতু, আমি ঢাকলাম, ওয়াজহি, আমার চেহারা, বিল জিলবাব, পর্দা দ্বারা তাড়াতাড়ি আমার চেহারা ঢাকলাম। স্পষ্ট, এখান থেকে স্পষ্ট হয় যে চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, চেহারা ঢাকতেই হবে। চেহারা না ঢাইকা পর্দা, এটা পর্দার সাথে তামাশা ছাড়া কিছু না। এটা তামাশা। শেষের একটা হাদিস বললে আপনারা স্পষ্ট হবে। ছেলে বিয়ে করাইতে যখন নিয়ে যান, ছেলে মেয়ের কি দেখে? কি দেখে? তো এটা তো চা স্টলের সামনে দেখলেই হয়, আরেক বাড়িতে নিয়ে যান কেন? চা দোকানের সামনে দেখলেই তো হয়। অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে মেয়ের বাপ ফোন করে বলে, এরপরে ছেলেরে নেন কেন? চায়ের সামনে একটা কলেজের গোড়ায় দেখবো ঘাড়ায় যে এই আব্বা আমি এটার পছন্দ হয়েছি, বিয়ে করাই দেন, শেষ। হ্যাঁ, শরীয়ত আপনাকে সামান্য সময়ের জন্য এই মেয়েটা দেখার অনুমতি দেয়। এই জন্য সব জায়গায় মেয়েটাকে দেখা আপনার জায়েজ নাই। শুধু ততটুকু সময় যখন বিয়ের প্রস্তাব দিবেন, মেয়ের বাবা ফোন দিবে, তারপর তাকে গিয়ে বিয়ের করার নিয়তে তাকে দেখা আপনার জন্য অতটুকু দেখা শরীয়ত অনুমতি দিচ্ছে। এই জন্য তো এখানে সেখানে দেখা জায়েজ নাই। হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা কইলে তো বিশ্বাস হয় না। মুসনাদে আহমদ কিতাবের নাম 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ
তোমাদের কেউ যখন কোনো নারীরে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ইনসাফের সাথে অনুবাদটা শুনবেন। তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তার জন্য গুনাহ না ওই মেয়েটাকে দেখা। তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, এই প্রস্তাবকৃত মেয়েটাকে বিয়ে করার জন্য তাকে দেখা তার জন্য গুনাহ না। তাহলে তাকে দেখা যদি গুনাহ না হয়, অন্যকে দেখা গুনাহ। সহজ। নবীজি বলছেন, যারে প্রস্তাব দিলা তাকে যদি বিয়ে করো, তা বিয়ের নিয়তে যদি দেখো, তো তাকে দেখা তোমার জন্য গুনাহ না। হাদিস থেকে স্পষ্ট, অন্য যাকে তাকে দেখা তোমার জন্য গুনাহ। এবার আরেকটা হাদিস শুনেন। মুসনাদে আহমদের বর্ণনা 1784 নম্বর হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু নিসাউহু ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আমি আল্লাহ নবীর কাছে গেলাম, তখন নবীর বিবিরা নবীর সামনে ছিল। আমারে যেই মাত্র আমি ঘরে ঢুকলাম, সবাই আমার থেকে পর্দা করে মুখ ঢেকে নেয়, মাইমুনা ছাড়া। নবীর বিবি মাইমুনা ছাড়া সব বিবিরা আমার সাথে পর্দা করে। কে ছাড়া? মাইমুনা কেন করে নাই? কারণ মাইমুনা আমার দুধ সম্পর্কের আত্মীয়, তাই করে না। আব্বাস উনি বলেন, আমি নবীর চাচা আব্বাস নবীর কাছে গেলাম, যাওয়ার পর নবীর সব বিবিরা পর্দা করলো, মাইমুনা ছাড়া। মাইমুনা কেন করে নাই? মাইমুনা তার দুধ সম্পর্কের আত্মীয়, তাই মাইমুনা পর্দা করে নাই। এবার আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস শুনেন। আম্মা জান আয়েশা বলেন, দাখলা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস। আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে আমার ঘরে। নাম কি? আফলাহ। বলেন কি নাম? আম্মাজান বলেন, অপরিচিত একটা মানুষ দেখা ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে গেলাম। পর্দার বাহির থেকে ওই আফলাহ নামক ব্যক্তি কয়, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি। এ আয়েশা, তুমি আমার থেকে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। বুঝলেন? আম্মাজান বলেন, আমার ঘরে আফলাহ নামে একজন আসছে। আমি পর্দার আড়ালে চলে গেলাম। পর্দার ওপাশ থেকে ওই লোকটা বলে, আফলাহ নামক ব্যক্তিটা, আয়েশা তুমি পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আম্মাজান আয়েশা কয়, মিন আইনা, আপনি আমার চাচা হন কেমনে? আমি তো কোনোদিনও দেখিনি আপনাকে, আপনি আমার চাচা হন কিভাবে? এখন জবাব দিল, শোনো, আর দআত কি, তোমাকে দুধ পান করাইছে ইমরাতু আখি, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ খাওয়াইছে। তাহলে আমার ভাই হয় তোমার দুধ বাবা, আমি হলাম তোমার দুধ চাচা। আমার ভাইয়ের বিবি তোমারে দুধ পান করাইছে, আমার ভাই হয় তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আম্মাজান কয়, ইন্নামা আরদাআতনিল মারআ ওয়ালাম ইউরদি'নির রাজুল, আমারে মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো দুধ পান করায় নাই। আপনার ভাই আবার আমার কিভাবে দুধ বাবা হয়? আম্মাজানের এই মাসালাটা জানা ছিল না। ইতিমধ্যে নবী ঘরে আসছে। ফাহাদ্দাসতুহু, আমি নবীজিরে বললাম সব, হুজুর এরকম এরকম ঘটনা। কই কি হইছে? হুজুর এই লোক আইসা কয় উনি নাকি আমার দুধ চাচা লাগে। কয় কে? ওই যে আফলাহ নাম। নবীজি তখন তাকে দেখলেন, দেখা সব জানলেন। জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মু, হ্যাঁ সে আসলেই তোমার চাচা। সুবহানাল্লাহ। ফাল্লালিজ আলাইকি, সে তোমার চাচা আয়েশা, সমস্যা নাই, দুধ চাচা। কিন্তু আমাদের বুঝার উদ্দেশ্য কি, আম্মাজান প্রথমে পর্দার আড়ালে কেন গেলেন? বলেন, উনি পর্দার আড়ালে কেন গেলেন? বোঝা গেল চেহারা ঢাকা, এটা পর্দার অন্তর্ভুক্ত। এবার বুখারীর আরেকটা হাদিস শোনেন, 4328 নম্বর হাদিস, খুব মন দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা থেকে বর্ণনা, তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জি'রানা, একটা এলাকা আছে নাম জি'রানা, এই এলাকায় নবীর সাথে ছিলাম। ওয়া মাআহু বিলাল, নবীর সাথে হযরত বেলাল ছিলেন। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর কয়, আলা তুনজিজুলি মা ওয়া'আতানি, আপনি আমারে যে ওয়াদা করছেন, এই ওয়াদা কি আপনি পূরণ করবেন না? নবীজি কয়, আবশির, সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করে খালি কর। কি সুসংবাদ? এটা তো কর না। গ্রাম্য ব্যক্তি নবীজির উপরে রাগ হয়ে গেছে। এবার নবীজি কি করলেন? ফাআকবালা আলা আবি মুসা ওয়া বিলাল কাহাইয়াতিল গদবান, নবীজি হযরত বেলাল আর আবু মুসার দিকে রাগ হয়ে তাকাইলেন। বেলালের দিকে আর আবু মুসার দিকে রাগান্বিত অবস্থায় তাদের দিকে তাকায়া বললেন, রদ্দাল বুশরা, গ্রাম্য ব্যক্তিটাকে সুসংবাদ দিয়েছিলাম, সে সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। আবশিরা। তো হুজুর, পর্দার সাথে সুসংবাদের কি সম্পর্ক? পুরো হাদিসটা শোনেন, তাহলে বুঝবেন পর্দার সাথে সম্পর্ক আছে কিনা। তো ওই দুই সাহাবী কয়, কবিল না, আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। ফাদআ বিকদাহিন, এক পেয়ালা পানি আনস।
আনার পর ফাগাসালা ইয়াদাইহি, নবীজি নিজের হাত মুবারক ধুইলেন, ওয়া ওয়াজহাহু, চেহারা মুবারক ধুইলেন, ওয়া মাজ্জা, কুলি করলেন। করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু মুসা আর বেলাল, এক কাজ করো, ইশরাবা, তোমরা দুইজন আমি যেই পানি থেকে হাত ধুইলাম, মুখ ধুইলাম আর কুলি করলাম, এই পানিটা তোমরা পান করো। আচ্ছা বলেন তো, নবীর এই পানি, এটার বরকত কি কম না অনেক বেশি? ওই গ্রাম্য ব্যক্তিটা বুঝে নেই। এখন এই দুই সাহাবী যখন পানি নিচে নেওয়ার পর ফাআলা, তারা পান করতে লাগলেন। আর নবী বললেন, ফাআফরিগা আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, আর এইখানের কিছু পানি তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটায়া দিবা। আমি যে উযু করলাম, এই পানি বুকে আর চেহারায় ছিটায়া দিবা। পর্দার কথা কিন্তু আলোচনা চলতেছে, একটু কিন্তু পর্দার আলোচনা নাই এই হাদিসে। এবার দেখেন কি হয়। ফানাদাতহু উম্মু সালামা মিন ওয়ারাইস সিতরি, পর্দার আড়াল থেকে নবীর বিবি উম্মে সালামা ডাক দিলেন। বলেন কোত্থেকে? বলেন কোত্থেকে? পর্দার আড়াল থেকে উম্মে সালামা ডাক দিয়ে বললেন, হে আবু মুসা আর বেলাল, আবজিলা লি উম্মিকুমা, নবীর এই বরকতি পানির কিছু অংশ তোমাদের এই মা উম্মে সালামার জন্য রেখে দিও। আমার বোঝানোর উদ্দেশ্য, ডাক দিছে কোত্থেকে? দুই সাহাবীরে। তো দুই সাহাবীর না মা লাগে? উম্মে সালমা, উম্মে সালমা দুই সাহাবীর মা লাগে না? তাহলে বলছি তো সব মা এমন মা না যেই মায়ের সাথে পর্দা করা লাগবে না, এমন না বিষয়টা। বরং আম্মাজানরা এমন মা ছিলেন যাদের সাথে পর্দা করা লাগবে। আমরাও সমাজে অনেকে বলি, উনি আমার মায়ের মতো। এই মায়ের মতো বইলে আবার কিন্তু চেহারা দেখা কথা বললেন না। মায়ের মতো ঠিক আছে, আপনার মায়ের বয়সী আরেক মহিলা আপনার মায়ের মতোই, এর মানে তার সাথে সরাসরি কথা বলা হারাম। পর্দা করতে হবে। কি কথা বুঝে আসছে সবার? তো উম্মে সালামা বললেন, আবজিলা লি উম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য বরকতি পানির কিছু অংশ রেখে দিও। এখন বলেন তো, উম্মে সালমা এই কথাটা বলছে কি পর্দার বাহির থেকে না পর্দার আড়াল থেকে? এটা আমার বলা উদ্দেশ্য। তাহলে আয়াত আর হাদিসগুলা সামনে রাখলে যে বিষয়টা স্পষ্ট হয়, সেটা হলো পর্দা চেহারা সহ, চেহারা ছাড়া না। চেহারা সহ আমাদেরকে পর্দা করতে হবে। চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত। চেহারা ঢাকার বিরোধিতা করা, এটা হলো পর্দা নিয়ে তামাশা করা। আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা তথা চেহারা সহ পর্দা করার তৌফিক দান করেন। আপনারা যুবক ভাই যারা বিয়ে শাদী করেন নাই, করবেন, মনে রাখেন পর্দা কিন্তু চেহারা ছাড়া না, চেহারা সহ পর্দা করতে হবে। আর যদি চেহারাকে পর্দা না মানেন, কিছুদিন আগে 2 বছর আল্লাহ কিন্তু পুরুষ মহিলা সবগুলারে পর্দার ভিতরে ঢুকাইছিল চেহারায়। এবার যদি ফাইজলামি করেন, আল্লাহ জানে না জানি কাঠের বাক্সে ঢুকায় আল্লাহ। সাবধান। কি 2 বছর হয় না এরকম? কয় মুখ ডাকলে এই সমস্যা ওই সমস্যা। 2 বছর দিন আপনার বাইন্দাও খোলা যায় না। না না না, এই মরে যাবো ওঠো নাকি? কয় পর্দা করবো না, পর্দা করবো না, মুখ ঢাকবো না। আল্লাহ কয় ঢাকবা না? 2 বছর ভয়ে খোলে না, ভয়ে খোলে না। দুনিয়ায় করোনার ভয়ে আপনি মুখের পর্দাটা খোলেন নাই 2 বছর, জাহান্নামের আগুনের ভয়ে আপনি কেন মুখ ঢাকেন না? দুনিয়ায় করোনার ভয়ে কয় বছর মাস্ক খোলে না? এরকম হয় না? এটা না সাবধানতা। আর্মিরা এসে আপনার টহল দিচ্ছে, এই সাবধান, মাস্ক পরেন সবাই, মাস্ক। দুনিয়ায় করোনার ভয়ে দেখেন মানুষ আজকে পর্দা করলো, মুখ ঢাকলো। যেই মেয়েগুলা বোরকাও পড়ছে না, তারাও 2 বছর মুখ ঢেকে রাখলো করোনার ভয়ে। আহারে জাহান্নামের ভয়ে কেন আমাদের মা বোনরা মুখ ঢাকবে না বলেন? করোনা হয় ভয়, মৃত্যু, তো জাহান্নামের আগুন, এটা কি করোনার চেয়ে কম না আরো ভয়ঙ্কর? এই জন্য মা বোনরা করোনার ভয়ে মুখ ঢাকতে পারলেন, জাহান্নামের আগুনের ভয়ে মুখ ঢাকবেন না, বিষয়টা হয় না। আল্লাহ আমাদের সকলকে শরঈ পর্দা, অভিভাবক সহ মা বোন যারা, সকলকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেউ না উঠি, আপনাদের সামনে রুমাল যাবে। মাহফিলের অনেক খরচ হয় জানেন আপনারা, যে যা পারেন। আমরা দান করলেও বসবো, না করলেও বসবো, কিন্তু উঠবো না, মাহফিলটা নষ্ট করবো না। দান করেন বা না করেন, রুমালটা চলার পর এরপর উঠবো আমরা ইনশাল্লাহ। আপনারা যে যা পারেন রুমালে আপনারা শরীক হন, দান করেন। মাহফিলের খরচ আদি আছে ব্যয় করার।